তোমাদের মিডে 5টা এমসিকিউ থাকবে, 5টা ট্রু ফলস অথবা ফিল ইন দ্য গ্যাপস থাকবে। আর হচ্ছে তোমার একটা 10 মার্কস এর কোয়েশ্চেন থাকবে যেখানে আমাদেরকে বলা হয়েছে ক্রিয়েটিভ কোয়েশ্চেন দিতে, ঠিক আছে? কিন্তু ক্রিয়েটিভ কোয়েশ্চেন তো আমার কোর্সে করার মতো কিছু নাই, আমি ওখানে তোমাদের ম্যাথ দিব, গ্রাফ আঁকতে দিব, আমি মিডিয়াম মোড থেকে ম্যাথ দিতে পারি, মানে ডিপেন্ড করবে কোন চ্যাপ্টার থেকে আমি ম্যাথ পিক করতেছি, ঠিক আছে? ঠিক আছে, পোরশনটা থাকবে সেটা ম্যাথ বেস থাকবে এবং ওইখানে হচ্ছে তোমার থাকবে, আমাদেরকে বলে দিচ্ছে 10 মার্কসের যে কোয়েশ্চেনটা হবে সেখানে এ বি সি ডি দিয়ে আমাদেরকে কয়েকটা পোরশন করতেই হবে, দেন বাকিটুকু আমার নাম্বারের উপর ডিপেন্ড। আমি ওইখানে 4টা পোরশনই করে দিব, সমস্যা নাই। কারণ হচ্ছে যদি আমি দুইটা পোরশন দুইটা পোরশন করি তাহলে আমাকে হয়তো একটাতে একটু বেশি নাম্বার দিতে হবে, একটাতে একটু কম নাম্বার দিতে হবে। আল্লাহ না করুক ওই বেশি পোরশন তাহলে তার মার্কস থেকে অনেকটা নাম্বার চলে যাবে। ছোট 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 করে অল্প অল্প করে নাম্বার দিলে একটা থাকে না যে ভুলে গেছে দিয়ে করতে হবে, কিছু মিস পয়েন্ট দিয়ে আমাদের স্বার্থেই বুঝতে পেরেছি। ছোট ছোট করে দিলে ভালো হবে। আমি করে দিলে বললে মানে আমি পোরশন বেশি রাখবো যাতে হচ্ছে তোমার প্রত্যেকটাতে একটু কম মানে ইভেন্টলি নাম্বারগুলো ডিস্ট্রিবিউটেড করা হয়। দুই দুই দিলাম না, অপশন থাকবে না, কোনো অপশন থাকবে না ম্যাম, সেটাতে অপশন থাকবে 4টা করে। আমি যেটা বলতেছি যে 10 মার্কসের যে কোশ্চেনটা হবে সেখানে আমি এ বি সি এট লিস্ট 3টা ভাগ দিব, যাতে হচ্ছে একটাতে 4 বাকিটাতে হচ্ছে বাকি নাম্বারগুলো বসে, ঠিক আছে? তাইলে হচ্ছে তোমাদের একটা মিস চলে গেল, নাম্বার কম কাটা যাবে। আর যদি একান্তই না পারি দেখে তোমাদের অনেক বেশি সময় লাগবে করতে গেলে তখন 2টা পোরশনই রাখবো, ঠিক আছে? আচ্ছা আমরা লিখে ছবি তুলে কি পিডিএফ করতে হবে না ছবি তুলে আপনাকে মেইল করলেই হবে? লিখে ছবি তুলে সেটাকে পিডিএফ করতে হবে এবং সেটাকে তোমাকে অরবিটে আপলোড করতে হবে। যদি ম্যাম আপলোড করতে না পারলে ম্যাম অরবিটে আপলোড করা, যদি অরবিটে একান্তই আপলোড না হয় সেক্ষেত্রে আমাকে পার্সোনালি মেইল করতে হবে, ঠিক আছে ম্যাডাম? অরবিটে তো সমস্যা জি ম্যাম হয় আপলোডের ক্ষেত্রে আই থিং প্রবলেম হবে। অরবিট আমাদেরকে দিয়ে হবে না ম্যাম, পার্সোনালি মেইল করবে না। না না, পার্সোনালি মেইল করো না, তোমাদেরকে অরবিটে করতে হবে যেহেতু তোমরা এনরোল করে আসতেছো, ঠিক আছে? যারা হচ্ছে এনরোল ছাড়া আসতেছে ওরা যদি না পারে তখন ওরা হচ্ছে পার্সোনাল মেইলে দিবে, আর একান্তই যদি কেউ না পারো তাহলে হচ্ছে পার্সোনাল মেইল দিবে, বাট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে অরবিটে ঘুরে ফিরে, বুঝছো? কারণ খাতা অ্যাসেসমেন্ট ওখানেই হবে। আচ্ছা তাহলে দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো চ্যাপ্টারটার নাম হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, ঠিক আছে? মেজার্স অফ ডিসপারশন। এই থিমটা কি? থিমটা হচ্ছে মানে সেন্ট্রাল ভ্যালু। আমার ডাটা সেটে সেন্ট্রাল ভ্যালু থাকে না, যে সেন্ট্রাল ভ্যালু নিয়ে তোমাদের আগের ক্লাসে পড়াইলাম যে সেন্ট্রাল ভ্যালু আমরা কিভাবে বের করি, মিন মিডিয়ান এন্ড মোড দিয়ে, তাই না? তো আমার ডাটা সেটে যে সেন্ট্রাল ভ্যালু থাকে সেই সেন্ট্রাল ভ্যালু থেকে বাকি অবজারভেশন গুলা কিভাবে ডিসপার্স বা কিভাবে ডিস্ট্রিবিউটেড, অথবা যদি বাংলায় বলি যে সেন্ট্রাল ভ্যালু থেকে আমার বাকি যে অবজারভেশন গুলো আছে ওই অবজারভেশন গুলো কিভাবে ছড়ায় ছিটায় আছে আমার সেন্ট্রাল ভ্যালুর চারপাশে, সেটাকে মেজার করে, মানে সেটাকে মেজার করে হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, ঠিক আছে? মেজার্স অফ ডিসপারশনের কাজই হচ্ছে সেন্ট্রাল ভ্যালু থেকে বাকি অবজারভেশন গুলা কিভাবে ডিসপার্সড অবস্থায় আছে সেটাকে মেজার করো। আরেকটা জিনিস তোমরা কিন্তু ডেফিনিশন পড়ো, হ্যাঁ? যে 3টা চ্যাপ্টার দিচ্ছি 3টা চ্যাপ্টার ডেফিনিশন পড়ো, স্পেশালি ফার্স্ট চ্যাপ্টার গুলো ডেফিনিশন পড়ো। জি ম্যাম। আচ্ছা তাহলে এখন চলে আসতেছি মেজার্স অফ ডিসপারশনের টাইপস, ঠিক আছে? মেজার্স অফ ডিসপারশন ফার্স্টলি দুই ধরনের, একটা হচ্ছে অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশন আর একটাকে আমরা বলতেছি রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, ঠিক আছে? অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশনের আবার অনেকগুলো ক্লাসিফিকেশনস আছে, কিন্তু আমরা মানে মোস্টলি যে অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশন গুলো ইউজ করা হয় সেগুলোকে হচ্ছে করব। ফার্স্টে যেটা করতেছি সেটা হচ্ছে রেঞ্জ, দেন কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কিছু ইম্পর্টেন্ট অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। আবার রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনেরও কিছু পোরশন আছে, ভাগ আছে। সেই ভাগগুলো কি? কিছুই না, তুমি আগে ফার্স্টে এই অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনের নামগুলো মুখস্থ করো। দেন এই নামগুলোর আগে জাস্ট কোএফিসিয়েন্ট অফ যোগ করে দাও, সেটা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনে ট্রান্সফর্ম হয়ে যাবে। যেমন দেখো, আমি ফার্স্টে পড়লাম রেঞ্জ, তাই না? এটা চলে আসতেছে কি রেঞ্জ, ও এফিসে। ঠিক আছে? তাহলে কি বললাম, যে নামগুলো তোমরা অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনে করতেছো সেগুলোর আগে জাস্ট কোএফিসিয়েন্ট অফ বসায় দিবা, সেটা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো এখানে আছে কোয়ার্টাইল ডেভিয়েশন, এখানে কি হয়ে গেল? কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এখানে আছে কি মিন ডেভিয়েশন, এটা হয়ে গেল কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। এর লাস্টলি যে পয়েন্টটা আসছে ভ্যারিয়েন্স অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই নামটাতে স্লাইটলি একটু চেঞ্জ হবে, একটু স্লাইটলি চেঞ্জ আসবে। চেঞ্জটা কি হবে? ভ্যারিয়েন্সের জায়গায় আমরা ভ্যারিয়েশন লিখব, তার আগে অ্যাজ ইউজুয়াল কোএফিসিয়েন্ট অফ বসাই দেব। এই হলো আবার মেজার্স অফ ডিসপারশন এন্ড টাইপস অফ মেজার্স অফ ডিসপারশন। এই পর্যন্ত কি আছে? না ম্যাম। ওকে, এখন চলে আসতেছে রেঞ্জ, যেটা আমরা ফার্স্টেই পড়বো। রেঞ্জটা কি? মনে করে দেখো, তোমাদের যখন প্রেজেন্টেশন অফ ডাটা পড়াইছি, সেখানে আমি ক্লাস ওয়াইটের যে ইয়াটা পড়াচ্ছিলাম, ফর্মুলাটা পড়াচ্ছিলাম, ওখানে আমি একটা জায়গায় লিখছিলাম আর ডিভাইডেড বাই কে, তাই না? মনে আছে? আর ডিভাইডেড বাই কে লিখছিলাম, ওখানে বলছিলাম আর হচ্ছে রেঞ্জ হচ্ছে লার্জেস্ট ভ্যালু এন্ড স্মলেস্ট ভ্যালু ডিফারেন্স। এরকম ওই চ্যাপ্টারটা পড়ানোর সময় এরকম একটা হিন্টস আমি তোমাদেরকে দিয়েছিলাম রেঞ্জ সম্পর্কে। এখানে আমরা রেঞ্জ করব। রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে আমার যে ডাটা সেটে নিয়ে কাজ করতেছি, সেই ডাটা সেটের লার্জেস্ট এবং স্মলেস্ট ভ্যালুর যে ডিফারেন্সটা, সেটা কি আমরা বলতেছি প্রেজেন্টেশন অফ ডাটার ক্ষেত্রে ক্লাস এর উপরে পোরশনটা ছিল না লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু, এটা হয়ে গেল না? তোমরা কি আমার কথা শুনতেছো? জি ম্যাম। জি ম্যাম, শুনতেছি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। হচ্ছে ওইটা লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু ছিল, হ্যাঁ? তাহলে ওইটা ওই পোরশনটা রেঞ্জ হয়ে গেছিল না, রেঞ্জের সূত্রে পড়ে গেছিল না, দ্যাটস ওয়াই ওই জায়গায় আমি আর লিখছিলাম। ঠিক আছে, তো দেখো রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে আমি যে ডাটা সেটে নিয়ে কাজ করতেছি, সেই ডাটা সেটের সবথেকে বড় ভ্যালু এবং সবথেকে ছোট ভ্যালুর ডিফারেন্সটাকে আমরা বলবো রেঞ্জ। সিম্বলিক্যালি যদি আমরা লিখি, তাহলে রেঞ্জ ইকুয়ালস টু হচ্ছে লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু, অ্যাজ ইজি অ্যাজ সিম্পল। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল অবজারভেশনের জন্য আমরা রেঞ্জ ক্যালকুলেট করছি, এটা তোমরা নিজেরাই বলতে পারবা। দেখো কি বলছে, দ্য মান্থলি ইনকামিং টাকা অফ 7 এমপ্লয়িজ অফ আ ফার্ম, আর মানে 7টা ইয়া দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে, তোমাকে রেঞ্জ বের করতে বলছে। এখন বলো, রেঞ্জ বের করতে গেলে আমি এখানে কি কি করব? ম্যাম, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া হবে। লার্জেস্ট ভ্যালুটার সাথে থেকে স্মলেস্ট ভ্যালুটা বিয়োগ দিলেই হবে। হ্যাঁ, তাহলে এখানে লার্জেস্ট ভ্যালু কত দেখো তো? লার্জেস্ট ভ্যালু 8500। 8500 আর স্মলেস্ট ভ্যালু কত? 5500 ম্যাম। 3500। হ্যাঁ, তাহলে আমি এখন যদি এই দুটাকে মাইনাস করে দেই, তাহলে আমি যে অ্যানসারটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ, তাই না? আচ্ছা, আর আগেও বলছিলাম যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির ক্ষেত্রে তো তোমাকে সবসময় ইউনিট লিখতেই হবে, মেজার্স অফ ডিসপারশনে এসেও তোমাকে ইউনিট লিখতে হবে। ঠিক আছে, এই যে দেখো তোমাকে এখানে ইউনিট দেওয়া আছে ইন টাকা, সো তোমাকে এখানে লাস্টে টাকা লিখতে হবে। আচ্ছা, এইটা দেখো তো, এই যে এখানে হচ্ছে তোমার ইউনাইটেড স্টেটস এর ওয়েস্টার্ন সাউথ সেন্ট্রাল যে স্টেটগুলো আছে, সেই স্টেটগুলোর নাম দিছে এন্ড হচ্ছে তার টোটাল এরিয়া স্কয়ার মাইলসে লিখছে। ফর এক্সাম্পল, এখানে দিছে আরকানসাসের একটা এরিয়া দিছে, লুইজিয়ানার একটা এরিয়া দিছে, ওকলাহোমার একটা এরিয়া দিছে, টেক্সাসের একটা এরিয়া দেওয়া আছে। এখন আমাকে এটার রেঞ্জ বের করতে বলছে। রেঞ্জ কি হবে বলো? Someone is knocking. Wait. সবচেয়ে বড়টা হচ্ছে টেক্সাস, আর সবচেয়ে ছোট হচ্ছে হ্যাঁ, তাহলে আমরা
টেক্সাসের টোটাল এরিয়া থেকে লুইসিয়ানার টোটাল এরিয়াটাকে যদি বাদ দেই তাহলে আমি রেঞ্জ পেয়ে যাব, তাই না? জি ম্যাম। আচ্ছা, এই হলো আমার রেঞ্জ। ম্যাম হুম, আপনার বলো। ওখানে যে সিটে দেখাচ্ছে না, কিন্তু আমাদের এখানে ওই যে রেঞ্জটা প্রথম যে বের করছি তারপরে আছে কম্পিউটিং রেঞ্জ ফ্রম আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা আছে, কিন্তু আপনার সিটে তো এটা নেই। তোমাদের সিটে ওটা লেখা আছে? জি ম্যাম। কেমনে? আমার তো সিটে নাই, তোমাদেরকে তো পিডিএফ দিছি আমি। পিডিএফ দিছি না ওয়ার্ড দিছি বলো তো? ম্যাম ওয়ার্ড দিয়েছিলেন মেবি ম্যাম, ও আচ্ছা, মনে নাই ওয়ার্ড। ম্যাম। তাহলে আমি ওয়ার্ড দিছি, পিডিএফ করার সময় আমি জিনিসটা চেঞ্জ করে দিয়েছি। আমি পিডিএফ দিয়ে দিব না, ঠিক আছে? আমার ইনফ্যাক্ট মনেও ছিল না আমি তোমাদেরকে দিছি কিনা। আমি আজকে দিয়ে দিব, আচ্ছা ম্যাম। আজকে দিয়ে দিব। ও যে শীটটা, ওই শীটের সাথে কোনো চেঞ্জ নাই, খালি আমি ওই আমরা চেঞ্জ করে ফেলছি, নামটা বাদ দিয়ে ফেলছি। ম্যাম ম্যাম ভালো আমরা হয়েছে বাদ আমি দিয়ে দিই ফটোকপি করি নাই ম্যাম। ম্যাম, আমরা নামটা কেটে দিই তাহলে তো হয় ম্যাম। হ্যাঁ, নামটা কেটে দাও, তারপর আমি পিডিএফটা দিয়ে দিব। কারণ আমি চেঞ্জ করছি অনেক আগে, কারণ ওদেরকে এই চ্যাপ্টার আমি অনেক আগে পড়াইছি, সে কাচিং কালে পড়ায় আসছি। ওদেরকে যে মানে কি যে চেঞ্জ করছে আমার নিজেরও মনে নাই, ঠিক আছে? ওরা এখন লাস্ট চ্যাপ্টারে আছে, মানে সবাই রেগুলার ব্যাচে সবাই লাস্ট চ্যাপ্টারে আছে, ইনক্লুডিং বায়োকেমিস্ট্রি রেগুলার লাস্ট চ্যাপ্টারে চলছে, ওদের লাস্ট চ্যাপ্টারে চলতেছে। আমরা কততম চ্যাপ্টারে আছি ম্যাম? তোমরা 4 নাম্বার চ্যাপ্টারে আসছো, 5 ম্যাম, 6 আরো কটা আছে 7 সেটার পরে? আরো 4টা চ্যাপ্টার আছে। ওয়াও, ওয়াও। আমরা মিডল পয়েন্টে আছি। এখন দেখো, তোমরা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে তোমাদেরকে বের করা হয়েছে, সর্ট আউট করা হয়েছে পুরো ব্যাচকে বোঝানোর জন্য। ওরা সবাই আউটলায়ার হয়ে গেছে। জি ম্যাম। আচ্ছা, এখন দেখো ডিসঅ্যাডভান্টেজ। আরেকজন ওয়েট। আচ্ছা, কেউ একজন মেসেজ দিচ্ছে, কোন শীটগুলো মিড এক্সামের জন্য পড়বো কাইন্ডলি একটু বলবেন। ম্যাম বলেছেন ম্যাম আপনি। তুমি কি এখন ঢুকছো? ম্যাম এটার অ্যানসার দিয়েন না, আপনি পড়ান, ওরে আমরা গ্রুপে বলে দিব। আমি ক্লাস শেষে টাইম পেলে বলে দিব। হ্যাঁ, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা দেখো, রেঞ্জের ক্ষেত্রে আমার কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, কিছু না, একটা ডিসঅ্যাডভান্টেজ, দুইটা ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা ডিসঅ্যাডভান্টেজ কি দেখো, আমি যখন রেঞ্জ ক্যালকুলেট করতেছি তখন আমি কি করি, সবথেকে বড় ভ্যালুটাকে নিই এবং সবথেকে ছোট ভ্যালুটাকে নিচ্ছি, তাই না? দুইটা ভ্যালু নিচ্ছি, সবথেকে বড়টা এবং সবথেকে ছোটটা। আমি যদি আউটলায়ারের কথা কনসিডার করি, যদি আমার ডাটাসেটে আউটলায়ার থাকে, সেটা হয় সবথেকে বড় ভ্যালুটা হবে, আদারওয়াইজ সবথেকে ছোট ভ্যালুটা হবে, তাই না? জি ম্যাম। আমি যদি এই যে মানে ইউনাইটেড স্টেটস এর 4টা স্টেটে টোটাল এরিয়া দেখলাম, দেখো তো এখানে আউটলায়ার আছে কিনা? জি ম্যাম। কোনটা? সবচেয়ে বড় ভ্যালুটা সবচেয়ে বড় ভ্যালু টেক্সাসটা। দেখো এখানে আমার আউটলায়ার আছে। আমি এটা থেকে যখন ছোটটাকে বাদ দিচ্ছি তখন আমার ডিফারেন্স কিন্তু অনেক বড় হচ্ছে। কিন্তু এই টেক্সাস যদি না থাকতো তখন কিন্তু এটা থেকে একটু মাইক্রোফোন অফ করবা, তখন কিন্তু লুইজিয়ানা থেকে ওকলাহোমার যে ডিফারেন্সটা সেটা আমি কাউন্ট করতাম এবং সেটা ডিসটেন্সটা খুব কম হতো, তাই না? তো দেখো আউটলায়ার থাকার ফলে আমার রেঞ্জের ভ্যালুটা অনেক বেশি হচ্ছে। ম্যাম কথাগুলো ক্লিয়ার আসে না। ম্যাম কথাগুলো প্রতিধ্বনি আসছে, আপনার কথাগুলো এটা কারণ মাইক্রোফোন অফ, আর আমার কাছে এখানে কন্ট্রোল নাই। সবাই একটু মাইক্রোফোন অফ করে দাও। সবাইকে অফ করছো মাইক্রোফোন? জি ম্যাম, এখন অফ আছে ম্যাম। সবাই অফ আছে? জি ম্যাম। এখন কি আমার কথা ইকো হচ্ছে? না ম্যাম। ওই ব্যক্তিকে বের করো যার মাইক্রোফোন অন করলে আমার কথা ইকো হয়। আচ্ছা দেখো, তাহলে আমি কি বললাম যে আমার যখন ডাটা সেটে আউটলায়ার আছে তখন আমরা কি করতেছি, আউটলায়ারটাকে নিয়ে আমরা রেঞ্জ বের করতেছি। তাহলে কি আমাকে সেটা প্রপার মেজার্স অফ ডিসপারশন দিবে? কখনোই দিবে না। এটা একটা হচ্ছে, আমি জানি না তোমাদের ক্লাসে বসলে আমার কেন খালি কাশি উঠে। এটাই হচ্ছে আমার হচ্ছে রেঞ্জের মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিসঅ্যাডভান্টেজ, যে সেটা আউটলায়ার দ্বারা হাইলি ইনফ্লুয়েন্সড, মানে আউটলায়ারকে নিয়ে আমরা কাজ করতেছি।
এটা রেঞ্জে, এজন্য আমাদের যখন ডাটা সেটে আউটলায়ার থাকে তখন আমরা রেঞ্জকে অ্যাভয়েড করে যাই। আরেকটা জিনিস হচ্ছে রেঞ্জ ক্যালকুলেট করার সময় দেখো তোমার ডাটা সেটে আর কি ভ্যালু ছিল তুমি কিচ্ছু কনসিডার করো না, তুমি খালি বড় ভ্যালুটাকে নিছো আর ছোট ভ্যালুটাকে নিছো। মাঝে যে ভ্যালুগুলো ছিল ওগুলো কি দোষ করছে? কোনো দোষ তো করে নাই। আমরা যখন মিন, মিডিয়ান, মোড সবকিছু করছি আমরা কিন্তু সবগুলো ভ্যালুকে কনসিডার করছি, তাই না? কিন্তু আমরা যখন রেঞ্জে চলে আসতেছি তখন আমরা শুধুমাত্র দুইটা ভ্যালুকে কনসিডার করতেছি, বাকি অবজারভেশন গুলোকে আমরা ইউজও করতেছি না। মিন বের করার সময় আমরা কি করতেছি? সবগুলো অবজারভেশনকে যোগ করতেছি এবং তাকে টোটাল নাম্বার অফ অবজারভেশনে ভাগ করে ফেলতেছি। কিন্তু রেঞ্জের ক্ষেত্রে আমি কি করতেছি? জাস্ট দুইটা ভ্যালুকে নিয়ে কাজ করতেছি। তো শুধু দুইটা ভ্যালুকে নিয়ে কাজ করলে কি সেটা আমাকে প্রপার রেজাল্ট দিতে পারে? যদি আমি হোল ডাটা সেটটা নিয়ে কাজ না করি, পারে না। দ্যাটস ওয়াই রেঞ্জ আমাদের খুব একটা স্যাটিসফ্যাক্টরি মেজার্স অফ ডিসপারশন দিতে পারে না, এন্ড এজন্যই আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে রেঞ্জকে অ্যাভয়েড করে যাই। কারণ রেঞ্জ আমাদেরকে প্রপার অ্যান্সার দিতে পারে না। ঠিক আছে? তো রেঞ্জ হচ্ছে আমার সব থেকে খারাপ মেজার্স অফ ডিসপারশন, মাথার মধ্যে ঢুকাই ফেলো, সব থেকে খারাপ, ভালো না। ঠিক আছে? এই গেল রেঞ্জ। রেঞ্জ সম্পর্কে কারো কোনো প্রবলেম আছে নাকি বলো? না, ম্যাম। ডিসঅ্যাডভান্টেজটা আরেকবার যদি একটু শর্ট করে বলে দিতেন। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফার্স্টলি এটা মিনের মতো আউটলায়ার দ্বারা হাইলি ইনফ্লুয়েন্সড। কজ আমরা কি করতেছি, রেঞ্জে সবথেকে বড় ভ্যালুটাকে নিয়ে কাজ করতেছি, ছোট ভ্যালুটাকে নিয়ে কাজ করতেছি, দুটো ডিফারেন্সকে কাউন্ট করতেছি। এখন আমার আউটলায়ারও তো হয় সবথেকে বড় ভ্যালুটাই হবে, না হয় সবথেকে ছোট ভ্যালুটাই হবে। তো তুমি আউটলায়ার মানে যদি ডাটা সেটে আউটলায়ার থাকে তখন তুমি আউটলায়ার নিয়ে কাজ করতেছো না, তাহলে আউটলায়ার দ্বারা হাইলি ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে না মিন রেঞ্জটা। কারণ তখন দেখো এই যে আগের এক্সাম্পল তো দেওয়ার কারণটাই ছিল এই আউটলায়ারের ব্যাপারটা দেখানো। দেখো কত ডিফারেন্স চলে আসছে। যদি এটা আউটলায়ার না হয়ে নরমাল একটা ভ্যালু হতো যেটা অ্যাবনরমাল না, আউটলায়ার না, তখন কিন্তু এরকম এত ডিফারেন্স আসতো না, কম ডিফারেন্স আসতো, তাই না? দ্যাটস ওয়াই রেঞ্জটা হচ্ছে আউটলায়ার দ্বারা হাইলি ইনফ্লুয়েন্সড। এজন্য এটা আমাকে ভালো মানে যখন আমার ডাটা সেটে আউটলায়ার থাকে তখন আমি রেঞ্জ ইউজ করি না, কারণ রেঞ্জ নিজেই আউটলায়ারকে ইউজ করে কাজ করে। আরেকটা বলছি যে রেঞ্জ ক্যালকুলেট করার সময় আমরা শুধুমাত্র লার্জেস্ট এন্ড স্মলেস্ট ভ্যালুকে নিয়ে কাজ করি, বাকি অবজারভেশন গুলোকে নিয়ে তো আমি কাজ করতেছি না। এখন আমি যদি ডাটা সেটে শুধুমাত্র দুইটা অবজারভেশনকে নিয়ে ক্যালকুলেশন করি তখন সেটা আমাকে প্রপার মেজার্স অফ ডিসপারশন দিচ্ছে না। ঠিক আছে? এজন্য আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে মেজার্স অফ ডিসপারশন ইউজ করি আমরা রেঞ্জটাকে অ্যাভয়েড করে যাই, রেঞ্জটাকে ইউজ করি না। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এরপরটা আমরা চলে যাই। এরপরটা হচ্ছে মিন ডেভিয়েশন। নামের মধ্যে হিন্টস আছে। ডেভিয়েশন মানে কি বলতো? ভাগ করা এমন তাদেরকে। ডেভিয়েশন মানে হচ্ছে আমি এটার আক্ষরিক বাংলা একটু কঠিন, আমি যদি মানে সিম্পলি তোমাদের বোঝার মতো করে বলি তাহলে দূরত্ব বা ডিসটেন্স। ঠিক আছে? বিচ্যুতি, ওই বিচ্যুতি ছিল, তো বিচ্যুতি না বলে আমি বললাম দূরত্ব। ঠিক আছে? ডেভিয়েশন মানে দূরত্ব। আর মিন ডেভিয়েশন যেটা বলতেছে এটা বলার কারণ হচ্ছে আমরা যে ডেভিয়েশনের ক্যালকুলেশনটা করব সেটা মিনের ফর্মুলার মতো করে করব, হোল ফর্মুলাটা হবে মিনের মতো। দ্যাটস ওয়াই এটাকে বলতেছে মিন ডেভিয়েশন। ঠিক আছে? মিন ডেভিয়েশন, এখন আমি যে কথাগুলো বলতেছি এটা শিটে নাই, তোমরা একটু নোট ডাউন করো। হ্যাঁ, মিন ডেভিয়েশন তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, mean deviation about median and mean deviation about mode। ঠিক আছে? সো এখন আমাদের শীটে যেটা আছে সেটা হচ্ছে mean deviation about mean, মানে মিন থেকে আমরা ডেভিয়েশন করব দেন সেটার মিন করব। ঠিক আছে? about এর পরে যে জিনিসটা আসবে সেটার ডেভিয়েশনকে আমরা কাউন্ট করব এবং সেটার মিন করব। জিনিসটা হচ্ছে এইটা। বুঝি নাই তোমার কথাটা। ওই যে মিন ডেভিয়েশন যে থ্রি টাইপ আপনি বললেন যেটা শিখে নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা কি পরীক্ষায় আসবে এটা জিজ্ঞেস করছো? না না না, এই তিনটা আরেকবার বলেন কি টাইপ। আচ্ছা ম্যাম লিখতে পারি না, ম্যাম লিখতে পারি না, আরেকবার বলেন। আরো স্লো বলবো? আচ্ছা, ফার্স্ট এটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান।
আর থার্ডটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড। তোমার অ্যাবাউট এর পরে কোনটা আছে সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি ওইটার কোনটার থেকে ডেভিয়েশন নিচ্ছ এবং লাস্টলি ওইটার মিন এর ফর্মুলা দিবা। এটাই হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন অর মিডিয়ান অর মোড যাই বলো। এই শীটে যেটা আছে সেটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। ঠিক আছে, এই একটা পড়লে বাকিগুলো তোমরা এমনি বুঝে যাবে। আর নরমালি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিনই বেশি ক্যালকুলেট করা হয়, যেটা বাকিগুলো আমি আর পড়াচ্ছি না, ওটা আমি জাস্ট বুঝাই দিয়ে যাবো যে কিভাবে করতে হয়। দেখো মিন ডেভিয়েশনটাকে আমরা ডিনোট করি এমজি দিয়ে, এমজি। হ্যাঁ, আর আমার এইখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। অ্যাবাউট মিন যেহেতু বলতেছি এই জন্য ব্র্যাকেট দিয়ে আমরা এখানে মিন লিখলাম। এক্স বার আমরা মিনকে ডিনোট করি না এক্স বার দিয়ে, সো এখানে যেটা হচ্ছে মিন ডেভিয়েশনকে আমি এমজি দিয়ে ডিনোট করলাম এবং যেহেতু আমি মিন থেকে মিন ডেভিয়েশন করব সো ব্র্যাকেটে আমি মিন দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন এর সিম্বলিক্যাল এক্সপ্রেশন। দেন দেখো আমি কি করতেছি, প্রত্যেকটা অবজারভেশনকে আমি মিন থেকে বিয়োগ করতেছি। প্রত্যেকটা অবজারভেশন থেকে আমি ওই ডাটা সেটের মিনকে বিয়োগ করে তার মডুলাস নিয়ে সাম করতেছি এবং লাস্টে কি করতেছি, তার টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করতেছি। দেখো এটা মিনের ফর্মুলার সাথে সিমিলার না মিনের ফর্মুলার সাথে। মিনের ফর্মুলাতে কি ছিল, সবগুলো অবজারভেশনকে যোগ করে তাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করতাম। আর এখানে যেহেতু মিন ডেভিয়েশন, এখানে আমি কি করতেছি, ডেভিয়েশন গুলোকে যোগ করে তাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে ফেলতেছি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, যখন আমার মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন হবে। ম্যাম সূত্র ফলো করছে? বুঝি নাই। তাহলে কি সূত্র ফলো করছে ম্যাম? হ্যাঁ, মিনের সূত্রটাকে ফলো করছে, এজন্যই তো নাম মিন ডেভিয়েশন। ম্যাম এখানে হ্যাঁ এটা ম্যাম এখানে 9টা নাম্বার যোগ করছে, ডিভাইড করছে টোটাল নাম্বার দিয়ে, মানে মিনে সলিউশনে। কিন্তু ম্যাম সূত্রতে লেখা এমডি মানে মিন ডেভিয়েশন ইজ ইকুয়াল টু x বার ইজ ইকুয়াল টু সামেশন x মাইনাস x বার বাই টোটাল নাম্বার n। হ্যাঁ, তো ম্যাম এই শুনে গিয়ে এটা তো করছে। আমি এখনো 80 নাই তো, 80 পর্যন্ত এত অ্যাডভান্স গেলে কেমন হবে। আচ্ছা দেখো, এখানে আগে সূত্রটা বুঝো, জিনিসটা কি করতেছে, আমরা ডেভিয়েশন নিচ্ছি। ম্যাথ করার সময় তোমার কোশ্চেনের সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি করতেছি, ডেভিয়েশন নিচ্ছি। ঠিক আছে, ডেভিয়েশন নিয়ে তাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে দেখো আমার একটা সিম্বল দেওয়া আছে মডুলাস। মডুলাসের কাজ কি বলতো? ভাগ ম্যাম। মডুলাসের কাজ কি? মডুলাস আমরা কেন ইউজ করি? মডুলাস কি জানো না? সবগুলোরে ধইরা আবার ইন্টারমিডিয়েটে ঢুকাই দিবে। মডুলাস কি জানো না? মডুলাসের কাজ হচ্ছে, মডুলাসের ভিতরে যদি নেগেটিভ ভ্যালু থাকে সেটা পজিটিভ হয়ে যায়। নেগেটিভিটি থেকে অ্যাভয়েড করে মডুলাস। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই বলো? জি ম্যাম। তোমার যদি দেখো আমি বলি, আমি যদি ড্র করি, হ্যাঁ হাতে ধইরা সবগুলো আবার ইন্টারমিডিয়েটে পাঠাবো। তারা আমরা তো ইন্টার করি নাই ম্যাম। ম্যাম সব ডিপ্লোমা। ডিপ্লোমার যারা ইন্টার পড়ায় না? না ম্যাম। না ম্যাম, এসএসসি পরেই ডিপ্লোমা ম্যাম। আচ্ছা, ওখানেও তো মডুলাস পড়ার কথা না আমাদের ম্যাম হেলথে তো ম্যাম এই কারণে এগুলো পড়ায় নাই ম্যাম। আচ্ছা, মডুলাসটা হচ্ছে তোমার এই যে মডুলাসের ভিতরে সাপোজ ধরো আমার ভ্যালুটা আসছে -5। আগে বলবা না, আমি তো আমার তোমাদেরকে বকা টাকা দিলাম। মডুলাসের ভিতরে এই যে দেখো আমার ভ্যালুটা আসছে -5, তাই না? মডুলাস থাকার কারণে এটা হয়ে যাবে 5। মানে মডুলাসের ভিতরে যদি কোনো নেগেটিভ ভ্যালু থাকে সেটা পজিটিভ হয়ে যাবে। আমরা নেগেটিভ ভ্যালুটাকে অ্যাভয়েড করার জন্য মডুলাস ইউজ করি। ঠিক আছে, কেন এখানে মডুলাস ইউজ করলাম দেখো, আমরা যখন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা মিন বের করতেছি তখন এটা আমি তো ধরেই নিই যে আমার একদম মাঝখানে ভ্যালুটা দেয়, তাই না? এখানে মিনের থেকে ছোট ভ্যালুগুলো থাকে, তাই না? আর এইদিকে মিনের থেকে বড় ভ্যালুগুলো থাকে।
তুমি যদি মিন থেকে এই সবগুলা মাইনাস করো, এই সবগুলা থেকে মিন মাইনাস করো, তখন কি ছোট ভ্যালু আসবে না? জি ম্যাম। মানে মাইনাস ভ্যালু আসবে না? জি ম্যাম, মাইনাস আসবে ম্যাম। যখন এই ভ্যালুগুলো থেকে মিনকে বিয়োগ করতেছে, এই যে বান্দা বের হইছে, এই বান্দাকে এই না নিত্য ম্যাম নিত্য আচ্ছা দেখো জিনিসটা কি বললাম যে আমি আমার সূত্রটা ছিল মডুলাস অফ x মাইনাস x বার, ঠিক আছে? মানে আমি অবজারভেশন থেকে মিনকে বাদ দিব। দেখো এখানে আমার সব ছোট ছোট ভ্যালুস, আর এখানে হচ্ছে মিন, আর এখানে হচ্ছে সব বড় বড় ভ্যালুস। আমি যে নাম্বার দিয়ে বুঝাই, সাপোজ ধরো 2 3 4 5 6। সাপোজ কেউ কিন্তু আবার মানে একদম মানে উপরের লেভেলে ধরে চলে যাবে না। সাপোজ আমি ধরলাম আমার এই ডাটা সেটে মিন আসছে 4, সাপোজ বুঝানোর জন্য বলতেছি, আমি তো বারবার বলতেছি সাপোজ, ঠিক আছে? এখন দেখো আমার এই 4 যদি মিন হয় আমার ডাটা সেটে, হ্যাঁ, তাহলে দেখো 2 - 4 করলে কত আসে? -2, তাই না? জি ম্যাম আচ্ছা, তারপরটা কত আসে? -1। তারপর 4 থেকে যখন 4 কে বিয়োগ করতেছি আসতেছে 0। তারপর যখন 5 থেকে 4 কে বিয়োগ করতেছি 1, 6 থেকে যখন 4 কে বিয়োগ করতেছি তখন আসতেছে 2। এইগুলোকে যখন আমি সাম করব আমার অ্যানসার কত আসে? এটা ইন্টারে পড়া ছিল না, সাম করা ক্লাস 1 2 এর পড়া ছিল। বলো এটাকে যদি আমি যোগ করি কি আসবে? ম্যাম আমি তো বলতে পারবো না ম্যাম। বলো। 0 ম্যাম। ক্যালকুলেটর লাগে এটার জন্য 0 আসবে, কারণ এখানে -2 এখানে +2, -1 +1 0 আসতেছে। দেখো তাহলে দেখো আমার কি হলো, মানে আমি যখন যোগ বিয়োগ করলাম আমার সামেশন আসলো 0। অনেক সময় দেখা যায় এরকম প্লাস মাইনাস করার পর অ্যানসারটা মাইনাসে চলে আসে, ঠিক আছে? তো দেখো এখন যদি আমি এখানে মডুলাস ইউজ করতাম, যদি প্রত্যেকটার মধ্যে মডুলাস ইউজ করতাম, -2 2 হয়ে যেত না? জি ম্যাম। জি ম্যাম -1 তে 1 হয়ে যেত না? জি ম্যাম এখন যোগ করো তো, এখন কত আসে? ম্যাম 6 6 আসতেছে। দেখো মডুলাস ইউজ করার জন্য আমার 0টা অ্যাভয়েড হয়ে 6 হয়ে গেল, তাই না? আমি একটা নাম্বার পেলাম। আবার যদি আমার এমনও হয় যে আমার এদিকে মাইনাস ভ্যালু অনেক বেশি আর এখানে প্লাস ভ্যালু কম, যোগ বিয়োগ করার পর আমার মাইনাস ভ্যালু চলে আসছে, সেটাও পজিটিভ হয়ে যায়। এই জন্য আমি এই যে নেগেটিভিটি এন্ড সাম করার পর যে 0 আসার যে প্রবণতা, এই দুইটা জিনিসকে আমি অ্যাভয়েড করার জন্য ফর্মুলাতে মডুলাস সাইন ইউজ করছি। কারো কথা সমস্যা বলো। আমরা মডুলাস সাইন ইউজ করার কারণটাই হচ্ছে আমরা ধরেই নিই আমার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মাধ্যমে আমরা ডাটা সেটের একদম মিডল ভ্যালুটাকে পাই, একদম মাঝখানের ভ্যালুটা, ঠিক আছে? সো ওই মাঝখানের ভ্যালু মানে এক পাশে হচ্ছে ছোট ভ্যালু থাকে মিনের থেকে, আর এক পাশে বড় ভ্যালু থাকে। আমি যখন ছোট ভ্যালু থেকে মিনকে বাদ দিব তখন সেগুলো আমার সব মাইনাস ভ্যালু দিবে, আর যখন বড় ভ্যালু থেকে মিনকে বাদ দিব সেগুলো পজিটিভ ভ্যালু দিবে। যোগ বিয়োগ করার পর দেখা যায় যে 0 হয়ে যায়। অনেক সময় দেখা যায় যোগ বিয়োগ করার পর মাইনাস ভ্যালু চলে আসে। ওই মাইনাস ভ্যালু চলে আসা এবং 0 চলে আসা, এই যে দুইটা সিচুয়েশন আমাদের, এই দুইটা সিচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, ডিসটেন্সটা নিয়ে সাথে সাথে মডুলাস করে ফেলি, যেটা আমার 0 না আসে আবার মাইনাস ভ্যালু না আসে। ক্লিয়ার? কারো সমস্যা আছে? তোমরা কি খাওয়া দাওয়া করতেছো? আজকে কথা বলতেছো তোমাদের? না ম্যাম। কথা বলা নিশ্চিত ম্যাম। না বলো, সমস্যা নেই, কিন্তু কথা বলা শেষে সাথে সাথে মাইক্রোফোন অফ করবা। না ম্যাম, আমারও কথা বলা নিষেধ। আমি নাকি জি ম্যাম বললে ওদের অনেকের সমস্যা হয়। এই সিয়ার বেশি কথা বলো কেন? আচ্ছা তাহলে দেখো, নাহিদ মিন ডেভিয়েশন অ্যাবাউট মিনের ফর্মুলাটা তো আমি বুঝাই দিলাম যে কেন মডুলাস আসছে, আর জিনিসটা কি করতেছি আমরা সামেশন অফ মডুলাস অফ x মাইনাস x বার ডিভাইডেড বাই n, মানে আমরা প্রত্যেকটা অবজারভেশন থেকে তার মিনকে বাদ দিচ্ছি, মডুলাস দিচ্ছি এবং তার সাম করে দিচ্ছি, মানে সবগুলোর ডিস্টেন্স ডেভিয়েশনকে আমি সাম করে দিচ্ছি এবং তাকে টোটাল নাম্বার অফ অবজারভেশনকে ভাগ করে দিচ্ছি। এখন একটু কমন সেন্স ইউজ করো। এটা ছিল মিন ডেভিয়েশন অ্যাবাউট মিনের জন্য, তাই না? যদি আমি তোমাদেরকে বলি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান,
তখন এই ফর্মুলায় কই কই চেঞ্জ হবে বলো তো? জাস্ট একটা জায়গা চেঞ্জ হবে, জাস্ট একটা সিম্বল চেঞ্জ হবে, এতটুকু হিন্টস দিলাম। জাস্ট একটা সিম্বল চেঞ্জ হবে। এটা ছিল তোমাদের সামনে যে ফর্মুলাটা আছে, এটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। এখন যদি ফর্মুলাটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান হয় তাহলে কি হবে বলো? জাস্ট একটা সিম্বল চেঞ্জ হবে, আর কিছুই না। একটা কি বলবো, সিম্বলই বলি, একটা সিম্বল চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে বলো? একদম মানে বেসিক সেন্সের জিনিস এটা। আমি কি কবরস্থানে আসছি? একটু চিন্তা করো, সূত্রটা দেখো। আমি বারবার বলতেছি যে সূত্রটা সামনে আছে সেটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। এখন আমি তোমাদেরকে বললাম মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, কি চেঞ্জ হবে? ম্যাম এক্স এর জায়গায় কি এন হবে? এক্স এর জায়গায় কি হবে? এক্স এর জায়গায় কিছু হবে না, অন্য জায়গায় বুঝো। এক্স বার চেঞ্জ হবে। এক্স বার চেঞ্জ হবে। চেঞ্জে কি হবে? এই ফুসফুস করো কেন? ফুসফুস করলে আমি শুনি না। ম্যাম এন হবে। এন কি জিনিস? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন যখন করছি তখন আমরা এক্স বার নিয়ে কাজ করছি। দেখো ডেভিয়েশনও করছি এক্স বার থেকে, মানে মিন থেকে। যখন আমরা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান করব তখন কিছুই না, এক্স বারের জায়গায় মিডিয়ান বসবে বোকা, আর কিছুই না। বললামই তো, জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে। অ্যাবাউট এর পরে কি আছে ওইটা দেখবো, ওইটার উপর তোমার সূত্র ভ্যারিয়েশন করবে। যদি অ্যাবাউট মিন থাকে ব্র্যাকেটের পরে মিন বসাবা, আর এখানে মিন থেকে মানে প্রত্যেকটা অবজারভেশন থেকে মিন বাদ দিবা। যদি তোমার মিডিয়ান হয় তাহলে ব্র্যাকেটের জায়গায় মিডিয়ান বসাবা, আর এক্স থেকে মানে প্রত্যেকটা অবজারভেশন থেকে মিডিয়ানকে বাদ দিবা, আর বাকি সব সেম, খালি এক্স বারের জায়গায় মিডিয়ান বসবে, আর কিছুই না। বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? জি ম্যাম, এখন বুঝতে পারছি ম্যাম। হ্যাঁ এখন তো ম্যাম আরেকবার বলেন ম্যাম, ও বুঝছে আমি বুঝি নাই ম্যাম। আচ্ছা আমি বলছি যখন মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন হচ্ছে মানে আমরা প্রত্যেকটা অবজারভেশনকে মিন থেকে বাদ দিব এবং তার ডেভিয়েশন নিয়ে তার মিন করব, এটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। যখন আমার মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান চলে আসবে এই সূত্রটাই বসবে, জাস্ট এক্স বারের জায়গায় তুমি মিডিয়ান বসাবা। তখন তুমি প্রত্যেকটা অবজারভেশন থেকে মিনকে বাদ দিবা না, প্রত্যেকটা অবজারভেশন থেকে মিডিয়ানকে বাদ দিবা। বুঝছো? আর বাকি সব সেম, ডিভাইডেড বাই এন এনই থাকবে, মডুলাস মডুলাসে থাকবে, সাম সামই থাকবে, এক্স এক্সই থাকবে, জাস্ট এক্স বারের জায়গায় মিডিয়ান বসবে। এখন বলো মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড হলে কি হবে? কি যে বুঝছো? মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড হলে কি হবে? বলছি যে মিন ডেভিয়েশন সর্বোচ্চটা মাইনাস করতে হবে। মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড হলে কি হবে? মোড এবার মোড হলে ম্যাম ওই এক্স এর জায়গায় মোড আসবে, আর হচ্ছে এক্স মাইনাস মোড। মোডের বাদ দেওয়া লাগবে ম্যাম। সর্বোচ্চটা এখানে হ্যাঁ এখানে যে কয়টা জায়গায় এক্স বার আছে ওই কয়টা জায়গায় মোড বসে যাবে। মিডিয়ান হইলে যে কয়টা জায়গায় এক্স বার আছে ওই কয়টা জায়গায় মিডিয়ান বসে যাবে। বুঝছো জিনিসটা? জি ম্যাম। জি ম্যাম বুঝছি ম্যাম। জি বুঝছি। আচ্ছা এখন দেখো দ্রুত বলেই তো চলে যাইতে হয় ম্যাম। এখন দেখো হচ্ছে আমাদের एग्जांपल দেওয়া আছে, হ্যাঁ, the following data relate to marks obtained by 9 students in a class। এটার তোমাকে mean deviation about mean করতে বলছে। তো mean deviation about mean করতে হলে আমার ফার্স্ট কাজ কি হবে বলো? ম্যাডাম দেখা যাচ্ছে না তো। আমি তো ইচ্ছা করে ডেকে রাখছি, তুমি কোথা থেকে দেখবা? एग्जांपलটা দেখতেছো না?
তো আরিয়ানকে দেখা যায় ম্যাম। আমার বুঝি নাই। দেখা যায় তো আরিয়ানের পিক দেখা যাচ্ছে। আরিয়ানের ছবি তো আমি শীটে রাখি নাই, ওর ছবি কেমন দেখলাম? ম্যাম উনি ওই আরিয়ানের আপনি ইয়ের ওরটাই মধ্যে ক্লিক আসছে। করছে, এই কারণেই সমস্যা। তোমরা কি শীট দেখতেছো? জি ম্যাম। আরিয়ানের ছবি নাই তো শীটে। ম্যাম ওই আরিয়ানের নামের উপর ক্লিক করছে বিদায় ওই আরিয়ানের ছবি দেখতে পাচ্ছে। আল্লাহ মাফ করো। দেখো এখানে হচ্ছে তোমার বলছে যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বের করতে বলছে, তাই না? তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে সূত্রটা দেখে বলো তো। একদম ফার্স্ট আমি কি বের করব? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, হ্যাঁ। তারপরেরটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। আরে বোকা, তোমাকে তো আমি দেরি করতে বলছি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। মিন ডেভিয়েশন অ্যাবাউট জি, ma'am. মিন বের করতে হবে আমাকে, এই যে এই সূত্রটা ইউজ করতে হবে, ঠিক আছে? জি, ma'am. তাহলে আমি এই সূত্রটাতে ফেলার জন্য আমাকে একদম ফার্স্টে কি করতে হবে? ম্যাম ফার্স্টে তো আমরা একটা মিন বের করে নিতে মিন হবে। বের করতে হবে ম্যাম, ফার্স্ট মিন আমরা বের মিন বের করতে করব। হবে। ফার্স্ট টাইম এই যে দেখো মিন বের করে ফেললাম, ঠিক আছে? মিন বের করে ফেলার পর আমার এখন এই যে প্রত্যেকটা অবজারভেশনকে আমি এখানে লিস্ট ডাউন করতেছি, যেটা যে কয়বার আছে ওটাকে ওই কয়বারই লিখবা। আবার কোনটা পণ্ডিতিকার বাদ দিতে যাও না কিন্তু, ঠিক আছে? যেই কয়বার থাকবে, 5 বার থাকলে 5 বারই লিখবা। দেখো 7 3 বার আছে 3 বার লিখছি, 4 2 বার আছে 2 বার লিখছি। প্রত্যেকটা অবজারভেশন এখানে লিস্ট ডাউন করব। এখানে কি করতেছি আমি, এই 6টা কি মিন না? x minus জি, ma'am. x বার, ঠিক আছে? তোমরা সরাসরি লিখে দাও যে মডুলাস অফ x minus x বার। দেখো এখন 3 থেকে 6 বাদ দিলে কত আসে? -3 আসে না? -3। এই যেহেতু এখানে আমি মডুলাস সাইন ইউজ করতেছি, এটা হয়ে গেল 3, ঠিক আছে? সরাসরি করতেছি, তোমরা চাইলে আরেকটা কলাম এক্সট্রা করতে পারো, x minus x বার, দেন পরের কলামে গিয়ে মডুলাস অফ x minus x বার করতে পারো, ঠিক আছে? আমি সরাসরি করছি। 4 থেকে 6 কে বাদ দিলে কত ঠিক আসে? আছে। -2, তাহলে এটা হয়ে গেল 2। দেখো সবগুলা ডেভিয়েশন বের করলাম, ডেভিয়েশন বের করার পর এটা সাম করলাম, হয়ে গেল 18। এখন সিম্পলি কি করব, এই 18 কে n দিয়ে ভাগ করে দিব। আমার n এর ভ্যালু কত? 9। n এর ভ্যালু তো 9। হ্যাঁ, তাহলে 18 কে 9 দিয়ে ভাগ করে দিব 2, হয়ে গেল আমার মিন ডেভিয়েশন। এখানে ইয়াতে দেখবা, কোশ্চেনে দেখবা তোমার কাছে কি চাইছে, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন চাইছে না মিডিয়ান চাইছে না মোড চাইছে, ঠিক আছে? যদি এটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান হইতো তাহলে কোথায় চেঞ্জ আসতো? ম্যাম মিনের জায়গায় মুড মিডিয়ানের আমরা বের হ্যাঁ, করতাম। এখানে মিন বের করছি, কিন্তু যদি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান বলতো তখন আমরা মিন বের না করে মিডিয়ান বের করতাম, দেন প্রত্যেকটা অবজারভেশন থেকে মিডিয়ানকে বিয়োগ করে দিতাম, ঠিক আছে? আর তার মডুলাস নিতাম। যদি মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড হইতো তখন আমরা কি করতাম, এখানে মিন বের করার জায়গায় মোড বের করতাম এবং প্রত্যেকটা অবজারভেশন থেকে মোডকে বাদ দিয়ে দিতাম, তার মডুলাস নিতাম, দেন এই সূত্রে ফেলাই দিতাম। দ্যাটস ইট, আর কিছুই না, ঠিক আছে? কারো সমস্যা আছে এটা? না ম্যাম। আচ্ছা, এটা ছিল ইন্ডিভিজুয়াল অবজারভেশন বা আনগ্রুপ ডাটার জন্য, হ্যাঁ? আর যখন হচ্ছে গ্রুপ ডাটা হবে তখন সূত্রে কিছুই হবে না, জাস্ট একটা ফ্রিকোয়েন্সি বসবে, আর কিছুই না। দেখো এক্সাম্পলটা, এই যে তোমার এরকম ডাটা দেওয়া থাকবে, তোমার সূত্র কি দেখো, সামেশন অফ f x minus x বার ডিভাইডেড বাই n, মানে একই সূত্র, জাস্ট ফ্রিকোয়েন্সিটা অ্যাড হবে। আমার ফ্রিকোয়েন্সি তো দেওয়া আছে, x তো দেওয়া নাই, কি করব? x, তাহলে তো x টা বের করতে হবে। পয়েন্ট বের করব। কিভাবে বের করব? x বের করতে হলে, হ্যাঁ ম্যাম, মিড পয়েন্ট বের করতে হলে আমাকে হ্যাঁ, এই যে দ্বিতীয় সংখ্যা দ্বারা প্রথম সংখ্যাকে, মানে না, এই প্রথম আর দ্বিতীয় সংখ্যা যোগ করে দিতে ভাগ করতে হবে। দুটো ভাগ করতে হবে, তাহলে আমার মিড পয়েন্ট বের হয়ে যাবে। যে মিড পয়েন্টটা বের হবে সেটাই আমার এখানে x হিসেবে কাজ করবে। তাহলে দেখো মিড পয়েন্ট বের করলাম, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমার লাগবে হচ্ছে fx। fx কেন লাগবে? মিন বের করার জন্য, কারণ যদি ফ্রিকোয়েন্সি থাকে তখন মিনের সূত্রটা কি হয়, সামেশন অফ fx ডিভাইডেড বাই সামেশন অফ fi অর n, যে কোনো একটা, ঠিক আছে? সামেশন অফ fi ও n, আর n তো n, যেন আমি fx বের করছি মিন বের করার জন্য। তারপর x minus x বার বের করছি মডুলাস, লাস্টে গিয়ে আবার সূত্র হচ্ছে f মডুলাস অফ x minus x বার।
সো প্রত্যেকটার জন্য আমি f মডুলাস অফ সাম x মাইনাস x বার বের করছি এবং লাস্টে সেটার সাম করছি। ঠিক আছে, তাহলে মিন বের করলাম আমি কি দিয়ে, সামেশন অফ fx ডিভাইডেড বাই n। fx এর টোটাল বের হইছে আমার 96 আর n এর ভ্যালু কত, যদি ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করি তাহলে n এর ভ্যালু আসে হচ্ছে 16 দিয়ে ভাগ করলাম, মিন বের হয়ে গেল 6। এন্ড লাস্টলি আমি এই কলামটার টোটালকে n দিয়ে ভাগ করে দিব, 24/16 হয়ে গেল 1.5। আর সমস্যা আছে বলো? ম্যাম হুম। উপরে একটু ম্যাম, স্লাইডটা একটু উপরে ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম এখানে হুম এখানে ম্যাম যে এমডি এক্স বার হুম ই এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এম, হুম ম্যাম এইটা নিচে একটু আরেকবার বোঝাই দেন তো ম্যাম, এটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, এখানে এখানে ম্যাম জিনিসটা এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বের কোনখানে প্রথমে আমাকে ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে ম্যাম। ফ্রিকোয়েন্সি না, প্রথমে আমাকে মিড পয়েন্ট বের করতে হবে, যে এখানে আমার ফ্রিকোয়েন্সি তো দেওয়া আছে, এই যে f তো দেওয়া আছে, কিন্তু আমার x এর ভ্যালু দেওয়া নাই। এটাই কোশ্চেন, এটাই তোমার ma'am. কোশ্চেন ছিল? ওকে ম্যাম, ওকে বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি তো তোমার দেওয়া আছে, f এর ভ্যালু তো দেওয়াই আছে, আমার x এর ভ্যালুটা দেওয়া নাই। সেটার জন্য আমি কি করব, মিড পয়েন্ট ইউজ করব। মিড পয়েন্ট হচ্ছে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, প্রত্যেকটার জন্য মিড পয়েন্ট বের হয়ে যাবে। এখানে fx কেন বের করছি, কারণ আমার মিন, ঠিক আছে? আর কোথাও লাগবে, আর কিছু বুঝাইতে হবে? এফএক্স আচ্ছা, এখানে হচ্ছে তো fx টা বের করছি কারণ আমরা মিন বের করতে হবে, আমার মিন বের করতে হবে। মিন বের করার সূত্র কি, যখন আমার ফ্রিকোয়েন্সি থাকে সামেশন অফ fx ডিভাইডেড বাই n, তাই না? এটা হচ্ছে মিনের সূত্র। এই সূত্রে বসানোর জন্য আমি fx এর টোটালটা বের করছি। আর আমার সূত্র তো বলছে যে x x বার লাগবে, মডুলাস অফ x x বার, সেটাও বের করছি। এবং লাস্টলি আমাকে কি বলছে দেখো, f এর সাথে মডুলাস অফ x x বার কে মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেকটার জন্য, এন্ড তার সাম নিতে হবে। সো আমি কি করলাম, এই যে এই কলামটার সাথে, এই যে f এর কলামটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করে দিলাম প্রত্যেকটার জন্য, করে তার সাম নিলাম, দেন অ্যানসারটা বসাই দিবা। এখনো কি সমস্যা আছে? তোমরা কি কেউ ক্লাসে আসছো? জি ম্যাম। জি ম্যাম। তাহলে উত্তর দাও না কেন? ম্যাম সমস্যা নাই। আচ্ছা, এখন আসতেছে ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক Ma'am. অফ, হ্যাঁ ম্যাম ওইটা থেকে যে ডেভিয়েশনটা যে বের করছেন x মাইনাস x বার, হ্যাঁ ওই মানটা যে বের করছেন, তাহলে আমি x মানে x থেকে বাদ দিচ্ছি x বারটা, তাহলে x বারের মান হ্যাঁ, হ্যাঁ। কোনটা ম্যাম? এই যে 6 মিন বের করছো না, জি ম্যাম। এই যে 6, এরই তো। ওকে ম্যাম, আচ্ছা বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, এখন আস্তে হচ্ছে মেজার্স অফ ডিসপারশনের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা সবথেকে বেশি ইউজ করা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিছুই না, তোমাকে ফার্স্টে ভ্যারিয়েন্স বের করতে হবে। ভ্যারিয়েন্স কে যদি আমি পজিটিভ স্কয়ার রুট নিই, মানে রুট ওভার করে দেই, তখনই সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, এদিকে বেশি কিছু বললে মাথা টাথা ঘুরে যেতে পারে। জি ম্যাম। ভ্যারিয়েন্সটাকে আমি হচ্ছে পপুলেশন ডাটার জন্য ডিনোট করতেছি সিগমা স্কয়ার দিয়ে, স্যাম্পল ডাটার জন্য ভ্যারিয়েন্স কে ডিনোট করতেছি এস স্কয়ার দিয়ে। যদি আমার পপুলেশন ডাটার জন্য ভ্যারিয়েন্সটাকে আমি সিগমা স্কয়ার দিয়ে ডিনোট করি, তাহলে পপুলেশন ডাটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমি কি দিয়ে ডিনোট করব? আমি বলছি যে স্কয়ার রুট নিতে হবে আমাকে। সিগমা স্কয়ারের স্কয়ার রুট নিলে কি হয়? সিগমা স্কয়ার ম্যাম বুঝি নাই।
সিগমা স্কোয়ারে যদি আমি স্কোয়ার রুট নেই, মানে হচ্ছে তোমার রুট ওভার নেই, তাহলে সিগমা স্কোয়ার কি হয়ে যাবে? ম্যাম শুধু সিগমা হবে। হ্যাঁ, সো কি হচ্ছে, আমি যখন ভ্যারিয়েন্স কে সিগমা স্কয়ারে ডিনোট করতেছি পপুলেশন ডাটার জন্য, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তখন পপুলেশন ডাটার জন্য হয়ে যাবে সিগমা, যেহেতু আমি এইটা স্কয়ার রুট করতেছি। আবার s স্কয়ার রুট হয়ে যায় s। তাহলে আমি কি বললাম, পপুলেশন ডাটার জন্য আমি ভ্যারিয়েন্স কে ডিনোট করতেছি সিগমা স্কয়ার দিয়ে, আর স্যাম্পল ডাটার জন্য ভ্যারিয়েন্স কে ডিনোট করতেছি s স্কয়ার দিয়ে। আবার পপুলেশন ডাটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে ডিনোট করতেছি আমি সিগমা দিয়ে, আর স্ট্যান্ডার্ড স্যাম্পল ডাটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমি ডিনোট করতেছি s দিয়ে। ঠিক আছে? আর মেইনলি যে জিনিসটা হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেইনলি ডেসক্রাইব করে যে মিন থেকে বাকি অবজারভেশন গুলা কতটুকু ক্লোজলি ক্লাস্টার্ড অবস্থায় আছে, মানে কতটুকু কাছে আছে, মিনের কতটুকু কাছে একসাথে গুচ্ছাকারে আছে, সেটাই মেইনলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদেরকে বলে। ঠিক আছে? এখন দেখো সূত্র দেখো, ভ্যারিয়েন্সের সূত্রটা কি? সামেশন অফ xi মাইনাস মিউ ডিভাইডেড বাই n। এটা হচ্ছে পপুলেশন ডাটার জন্য। দাঁড়াও, কয়টা ক্লাস করছো সকালে? ম্যাম 2টা। 3 নম্বরটা রানিং। আচ্ছা, দেখো আমি কি বললাম যে আমার ভ্যারিয়েন্সটা যেটা হবে, পপুলেশন ভ্যারিয়েন্সকে আমি ডিনোট করব সিগমা স্কয়ার দিয়ে। ঠিক আছে? আমার সূত্রটা হচ্ছে সামেশন অফ প্রত্যেকটা অবজারভেশন থেকে তার মিন কে বিয়োগ করব ফার্স্টে। মিন কি পপুলেশন ডাটার জন্য? x বার। ম্যাম কি বলছেন? পপুলেশন ডাটার জন্য মিন কে আমরা কি দিয়ে ডিনোট করি? পপুলেশন n দ্বারা ম্যাম। মিউ 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 x পপুলেশন ডাটা মিউ। মাইনাস জি ম্যাম মিউ মিউ। হোল স্কয়ার, এটাকে স্কয়ার করে দিব। ঠিক আছে? ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন কে আমরা কি দিয়ে ডিনোট করি? টোটাল নাম্বার ম্যাম n দ্বারা। কি ছোট হাতের n না বড় হাতের n? ম্যাম পপুলেশন ম্যাম বড় হাতের n। বড় হাতের n। এটাই হচ্ছে আমার ভ্যারিয়েন্সের সূত্র। প্রত্যেকটা অবজারভেশন থেকে তার মিন কে বাদ দিবা, তার স্কয়ার করে সাম করবা, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। ঠিক আছে? আর যদি আমি স্যাম্পল ভ্যারিয়েন্সের ক্ষেত্রে চলে আসি, তখন জিনিসটা হচ্ছে এই একই জিনিস, কই কই চেঞ্জ আসবে আমাকে বলো। x বার। x বার চলে আসবে এখানে, গুড। আর নিচে কি আসবে? ম্যাম ছোট ছোট হাতের n। ছোট হাতের n। n কিন্তু ছোট হাতের n। আমরা এখানে স্মল n এর সাথে -1 অ্যাড করে দিব। ইস ম্যাডাম কি বিপদে ফেলে খালি কতক্ষণ পর পর, তাই না? জি ম্যাম। তো আসলেই ছোট দেখো n-1 কেন করলাম, এটারও রিজন আছে। রিজনটা হচ্ছে, আমি যখন পপুলেশন ভ্যারিয়েন্স, সাপোজ ধরো আমাকে একই ডাটার জন্য পপুলেশন ভ্যারিয়েন্স বের করলাম, মানে পপুলেশন ডাটা থেকে ভ্যারিয়েন্স বের করলাম, সেখান থেকে আমি স্যাম্পল নিলাম, স্যাম্পল ডাটা নিলাম, নিয়ে স্যাম্পল ভ্যারিয়েন্স বের করলাম। একটা জিনিস মনে রাখবা, পপুলেশনের জন্য, পপুলেশন ডাটার জন্য যে অ্যানসারটা আসবে আর স্যাম্পল ডাটা থেকে যে অ্যানসারটা আসবে, দুইটা মধ্যে জিনিসটা কি হবে, হয় স্যাম্পল ডাটার অ্যানসারটা পপুলেশন ডাটার সমান আসবে, আদারওয়াইজ পপুলেশন ডাটা থেকে ছোট হবে কিন্তু বড় হবে না। কি বললাম, যদি আমি আবার বলবো, এটাই তো বলতেছো। সাপোজ ধরো আমি একটা পপুলেশন ডাটা নিয়ে ভ্যারিয়েন্স বের করলাম। ঠিক আছে? সাপোজ ধরো পপুলেশন ডাটা নিয়ে ভ্যারিয়েন্স বের করলাম, এবার ওই পপুলেশন ডাটা থেকে আমি একটা স্যাম্পল ডাটা ক্রিয়েট করলাম, স্যাম্পল ওইখান থেকে আমি একটা স্যাম্পল ভ্যারিয়েন্স মানে করলাম, বের করলাম। এখন যেটা হচ্ছে, পপুলেশন ভ্যারিয়েন্সের যে মানটা আসবে আর স্যাম্পল ভ্যারিয়েন্সের যে মানটা আসবে, দেখবা হয় স্যাম্পল ভ্যারিয়েন্সের মানটা পপুলেশন ভ্যারিয়েন্সের সমান হবে অথবা ছোট হবে, কিন্তু বড় হবে না। এটা সব ক্ষেত্রে। তুমি যখন পপুলেশনের জন্য একটা বের করতেছো আর স্যাম্পলের জন্য বের করতেছো, অবশ্যই স্যাম্পলের ভ্যালুটা পপুলেশনের থেকে ছোট হবে অথবা সমান হবে, কিন্তু বড় হবে না, কোনোভাবে বড় হওয়া যাবে না। আমরা যখন শুধুমাত্র স্মল এন নিয়ে কাজ করতেছি, অনেক সময় এরকম সিচুয়েশন অ্যারাইভ করে যে স্যাম্পল ভ্যারিয়েন্সটা
পপুলেশন ভ্যারিয়েন্সের থেকে বড় হয়ে যায়। কারণ আমার মানে বেসিক কনসেপ্ট আমাকে কি বলতেছে, অবশ্যই সিগমা স্কয়ারের ভ্যালু এস স্কয়ারের ভ্যালু থেকে বড় হবে অথবা তার সমান হবে, কিন্তু এস স্কয়ারের ভ্যালু তো অবশ্যই সিগমা স্কয়ারের ভ্যালু থেকে বড় হইতে পারবে না, তাই না? এটা হয় ছোট হবে না হয় সমান হবে। কিন্তু আমি যদি শুধু এন নিয়ে কাজ করি, কখনো কখনো দেখা যায় এস স্কয়ারের ভ্যালু সিগমা স্কয়ারের ভ্যালু থেকে অনেক বেশি বড় হয়ে যায় বা সিগমা স্কয়ারের ভ্যালু থেকে বড় হয়ে যায়। সেই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা স্মল এন এর সাথে -1 দিই। কম দিচ্ছি। যখন আমি টোটাল নাম্বার অফ অবজারভেশনের সাথে -1 অ্যাড করে দিচ্ছি, তখন আমার স্যাম্পল ভ্যারিয়েন্সের ভ্যালুটা পপুলেশন ভ্যারিয়েন্সের থেকে ছোটই থাকতেছে, হয় ছোট থাকতেছে না হয় সমান আসতেছে, কিন্তু বড় হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আছে, মানে কোনোভাবেই আমার স্যাম্পলের ভ্যালুটাকে পপুলেশনের ভ্যালু থেকে বড় করতে দেওয়া যাবে না। বড় হওয়ার চান্স আছে, বড় হয় দেখে যিনি এটা আবিষ্কার করছেন তিনি আগে এখানে একটা -1 বসাই দিয়েছেন, যাতে ওই সিচুয়েশন কোনোদিনও না আসে। মান বসায় যদি করি তাহলে তো নিচে -1 এর জন্য তো আরো মান বেড়ে যাওয়ার কথা, ম্যাম +1 এর কথা না তাতে। না, বাড়বে না, এজন্যই তো করা। দেখো তাহলে জিনিসটা কি হচ্ছে, আমি রিজনটা বলে দিলাম, যাতে হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্সের ভ্যালুটাকে ওভাররাইড না করে, সেজন্যই হচ্ছে আমার স্যাম্পল ভ্যারিয়েন্সের সূত্রে নিচে -1 বসানো আছে। ঠিক আছে, এখন দেখো এই গেল আমার সূত্র। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি হচ্ছে, জাস্ট কিছুই না, ভ্যারিয়েন্সের ফর্মুলাটার মধ্যে খালি একটা স্কয়ার রুট বসাই দিবা। দেখো খালি স্কয়ার রুট বসাই দিছে, আর কিছুই নেই। সূত্রে কি কারো কোনো সমস্যা আছে? সূত্রে সমস্যা থাকলেও তো লাভ নাই। না, সূত্রে সমস্যা থাকলে লাভ নাই, শুধু মুখস্থ করতে হবে। কি করবা, প্রত্যেকটা অবজারভেশন থেকে তার মিনকে বাদ দিবা, তার স্কয়ার করবা, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন দিবা। এটা হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্সের জন্য। আর স্যাম্পল ভ্যারিয়েন্সের ক্ষেত্রে কি করবা, প্রত্যেকটা অবজারভেশন থেকে তার মিনকে বাদ দিয়ে স্কয়ার করে সাম করবা, আর নিচে আমি লিখবো স্মল n -1। ঠিক আছে, আর যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসবে তখন জাস্ট এই ভ্যারিয়েন্সের সূত্র স্কয়ার রুট বসাই দিব। দ্যাটস ইট। এই গেল। ম্যাম, হ্যাঁ, সামেশনের উপরে যে n ম্যাম ওগুলা কি এরপরে এটা তোমাদের দেওয়া লাগবে না, এটা মেইনলি বুঝাইছি যে সাপোজ ধরো আমার একটা ডাটা সেটে 1 থেকে n পর্যন্ত অবজারভেশন আছে, এখানে xi লিখছি না? জি ম্যাম। xi, তাহলে i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত আমি কাউন্ট করব, এটাই লিখছি, এটাই বুঝাইছি। ম্যাম আমরা যদি সংখ্যাগুলো না লিখলে হবে সামেশনের উপরে n এরপরে লিখতে হবে না। জি ম্যাম। জাস্ট এমনি সামেশন বসায় দাও, লিখতে হবে না। মেকআপ করিস বা না করিস এটা বিষয় না, বিষয় তোর আসতে হবে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমার দুইটা ডাটা দেওয়া আছে, একটা সেকশন 1 এর জন্য ডাটা দেওয়া আছে, একটা সেকশন 2 এর জন্য ডাটা দেওয়া আছে। আমাকে রেঞ্জ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। ফার্স্ট আমরা রেঞ্জ বের করি। সেকশন 1 এর জন্য রেঞ্জ বের করো। ওয়ানের জন্য রেঞ্জ বের করতে হবে, ওয়ানের জন্য রেঞ্জ বের করলে হবে আরে রেঞ্জটা হচ্ছে সবথেকে বড় মানে ভালো 40 40 আর সেকশন 2 এর জন্য রেঞ্জ কত হবে? খালি ভ্যালুগুলো বলো, তোমার বের করে বলতে হবে না, কোনটা থেকে কোনটা বিয়োগ করবে সেটা বললেই হবে। ম্যাম 72 থেকে ম্যাম 8 ম্যাম 74 থেকে 66 বাদ দিবা, তাই না? জি ম্যাম। ঠিক আছে, তাহলে এটা রেঞ্জ আমার বের হয়ে গেল। এখন চলে আসতেছে আমার ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। ফার্স্টে আমি হচ্ছে কি বলছে ধরো, এক মিনিট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। তো তুমি এখানে দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে ফার্স্টে ভ্যারিয়েন্সটা বের করে নিয়ে তারপর ওই অ্যানসারটা স্কয়ার রুট করে দিতে পারো, আদারওয়াইজ সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রে বসাই দিতে পারো, ইচ্ছা তোমার। ঠিক আছে, তো এখানে তোমাকে ফার্স্টে মিন টিন বের করতে হবে। আমি মিনটা বের করা দেখাই নাই, তোমরা নিজেরা মিন বের করে নিও। দেখো কি করছি, প্রত্যেকটা অবজারভেশন থেকে তার মিনকে বের বাদ দিচ্ছি এবং তার স্কয়ার করছি।
এখানেও স্কয়ার করার রিজন হচ্ছে যাতে ওই যে 0 অথবা মাইনাস পদটা না আসে, ঠিক আছে? প্রত্যেকটা অবজারভেশন থেকে তার মিন কে বিয়োগ করছি এবং তার স্কয়ার করছি, এই যে করলাম, তারপর তার সাম নিলাম। আবার এখানে দেখো প্রত্যেকটা অবজারভেশন থেকে তার মিন কে বিয়োগ করছি আর তার স্কয়ার করছি, এই যে বের করে ফেললাম। ম্যাম এটা রাফে করার মতো হয়ে গেল না ব্যাপারটা? কি করে দেখাই দিছে শুধু। আমি শর্টকাট করে দেখাইছি, তুমি ঠিক মতো দেখাবা। ম্যাম আমি কি রাফটা দেখাতে হবে? কিসের রাফ? এটা রাফ না তো, এটা তো ম্যাথ। হ্যাঁ ম্যাম, ও বলছে যে এইটা ডিসক্রাইব করে দেখাইতে হবে কিনা, যেমন ওই মিনটা বের করা। তোমাকে মিন বের করে দেখাইতে হবে। জি ম্যাম। ওকে হ্যাঁ, আরে ম্যাডাম ছোট করে করছে, আমরাও ছোট করে করব। আমি এত খাদ্য কেন? আমি তোমাদেরকে মিন বের করা শিখাইছি না? জি ম্যাম। তাহলে এটা এই জায়গা থেকে মিন বের করবা, সবগুলোকে যোগ করে কতটা বের করবা? 1 2 3 4 5 5 দিয়ে ভাগ করে দিবা, মিন বের হয়ে যাবে। দেন প্রত্যেকটা অবজারভেশন থেকে মিন কে বিয়োগ করে তার স্কয়ার করে বসাই দিবা। এই যে সামেশন এগুলো সব এই একই ভাবে সেকশন 1 এবং সেকশন 2 এর জন্য করবা। দেন দেখো আমি এখানে সরাসরি সূত্রে বসাই দিছি। সামেশন অফ এটা হচ্ছে সেকশন 1 এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে আমি ডিনোট করলাম S1 দিয়ে, ঠিক আছে? তো সামেশন অফ x - x বা হোল স্কয়ার কত পাইছি? 1000। আর n - 1 n এর ভ্যালু কত? 5। 5 থেকে আমি একবার দিব 4, এই যে আমার এটা চলে আসছে, ঠিক আছে? আর সেকশন 2 এর জন্য সেম ওয়ে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। আমার তো n এর 5 থেকে হ্যাঁ ম্যাম আমরা যদি যে সূত্রটা বসাই দিই, আমরা যদি ওই যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে যদি ম্যাম একদম ডাইরেক্টলি অ্যানসার লিখে দিতে হবে। তোমাকে এই যে অ্যাট লিস্ট এই লাইন পর্যন্ত আসতেই হবে, মানে এটার ভ্যালু Ma'am. বসানো পর্যন্ত আসতেই হবে। তারপর ক্যালকুলেশন করে তুমি ডিরাইভ বসাও না, আকাশ থেকে নিয়ে আসো, আমার সমস্যা নেই, কিন্তু তোমাকে ভ্যালু Ma'am. বসায় দেখাতে হবে। হ্যাঁ ম্যাম বলতেছি আমাদের n-1টা তো আনা, -1টা দেওয়া তো আসলে হচ্ছে এই মানটা ছোট করার জন্য, মানে পপুলেশনের মান থেকে। তো -1টা করাতে বরং মানটা আরো বড় হচ্ছে না ম্যাম? রাজা। মানে -1 না থাকলে তো মানটা আরো ছোট হইতো না ম্যাম? এখন এটার এক্সপ্লেনেশন এটাই দেওয়া, এটাই বললাম, জি ম্যাম। ঠিক আছে? এটা এক্সপ্লেনেশন এটাই দেওয়া যাতে ওভাররাইট না করে, আমরা বই এটাই পড়ছি। আর দেখো যে ক্যাপিটাল এন যখন বসাবা তখন মানে এই ভাগ করলে বড় ভ্যালু আসবে না? আমি জিনিসটা কি বলছি দেখো, আমি কিন্তু বলি নাই সব সিচুয়েশন, আমি বলছি কোন কোন সিচুয়েশনে। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আমরা এই কোন কোন সিচুয়েশনটা আমরা কিভাবে বুঝবো ম্যাম? এই যে কিভাবে বুঝবা, এজন্যই তো n-1 করা, যাতে ওই সিচুয়েশনটা কখনোই না আসে, তোমাকে যেন বুঝতে না হয় যে এই স্যাম্পল ভ্যারিয়েন্সের ভ্যালুটা পপুলেশন ভ্যারিয়েন্সের ভ্যালু থেকে বেশি হয়ে যাবে। ওই জিনিসটা যাতে তোমাকে ফেস না করতে হয় সেজন্য আগে সূত্রে n-1 বসে দেব। জি ম্যাম। তাহলে ম্যাম বুঝছো? ডাইরেক্টলি বসাই দেব, আর কোনো ইয়া করব না। হ্যাঁ, অত ডিপলি যাও না, অত ডিপলি যাইতে গেলে মাথা ব্যথা নষ্ট হয়ে চুল ছিঁড়ে পাবনায় চলে যাবা। ম্যাম আসলে ডিপলি না, যে আমাদের এইটাই সূত্র, এইটা চিন্তা করেই হ্যাঁ, করতে হবে ম্যাম। এইটা তো আমরা এটার উপর বসাই দেব। আমরা যে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছি আমরা তো ডিপলি যাই না, তোমরা যত ডিপে চলে যাও। আমি নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যাই তোমাদের। না ম্যাম ডিপলি না ম্যাম, ওই যে শোনো, জানার জিনিসটা- আগ্রহ আর কি। হ্যাঁ জানার আগ্রহ, স্ট্যাটিস্টিক্সে ভর্তি হও, দেখবা জানার আগ্রহ সব চলে যাবে, ঠিক আছে? দুনিয়ার না সবথেকে ম্যাম, কঠিন আল্লাহ করে সাবজেক্ট। ম্যাম আরেকটা কোর্স আছে ম্যাম, এটা ছাড়া আরেকটা কোর্স আছে, ওইটা শেষ করতে পারলে স্টেট আমাদের থেকে বিদায় নেবে। শোনো, ওই কোর্সটা শেষ করে আমাকে ফোন দিয়ে বলবা যে ম্যাডাম কোনটা ভালো ছিল। না ম্যাম, সিনিয়ররা বলছে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস সাবজেক্ট। এখন দেখো জিনিসটা হচ্ছে কি, আমি কিন্তু বারবার আগেই বলছি যে এমন সিচুয়েশন আসে, অনেক সময় এমন সিচুয়েশন চলে আসে যখন আমার স্যাম্পল ভ্যারিয়েন্সের ভ্যালুটা পপুলেশন ভ্যারিয়েন্সের ভ্যালু থেকে বড় হয়ে যায়। অনেক সময় এই সিচুয়েশন অ্যারাইভ করতে পারে। সেই সিচুয়েশন থেকে অ্যাভয়েড করার জন্য আমরা আগেই সূত্রের মধ্যে একটা চেঞ্জ এনে ফেলছি, যাতে আমাদের ওই সিচুয়েশন কোনো দিনও ফেস না করতে হয়। নট নেসেসারিলি যে তুমি এখন যেটা দেখতেছো এটার জন্যই এরকম, এটার জন্য না। আমি বলছি যে কখনো কখনো সিচুয়েশন আসতে পারে। যখন এই যে এই সূত্রটা বের করছে, হ্যাঁ, ফার্স্ট এটার মধ্যে এনই ছিল, এটা তো কোনো ডাউট নাই। ফার্স্টে যে সূত্রটা আবিষ্কার করছে সে এন দিয়েই আবিষ্কার করছে।
সে হয়তো যখন এটার ইমপ্লিকেশন করতে গেছে তখন দেখছে যে এরকম সিচুয়েশন চলে আসতেছে যে স্যাম্পল ভ্যারিয়েন্সের ভ্যালুটা পপুলেশন ভ্যারিয়েন্সের ভ্যালু থেকে বড় চলে আসতেছে, তাহলে আমাকে কি করতে হবে, একটা স্লাইটলি চেঞ্জ নিয়ে আসতে হবে। সেই চেঞ্জটার জন্য সে একটা অবজারভেশন বাদ দিয়ে দিচ্ছে। বুঝছো? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। ভাই যে সূত্র বের করছে সে তোমার আমার থেকে অনেক বেশি ভাবছে। জি ম্যাম, অনেক চিন্তা ভাবনা করে ম্যাম এটা করছে। অনেক চিন্তা ভাবনা করে এই সূত্র বের করা হয়েছে, ঠিক আছে? এমনি এমনি তো সারা বিশ্ব এটা করতেছে না। এখন দেখো জিনিসটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভ্যারিয়েন্স কে যদি আমি দুটো অবজারভেশন মানে হচ্ছে দুইটা রিয়ালাইজেশন চিন্তা করি, তাহলে দেখো সবসময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভ্যারিয়েন্স এই দুইটার ভ্যালু সবসময় পজিটিভ আসতেছে না? জি ম্যাম। কেন? কারণ আমি স্কয়ার রুট করে দিচ্ছি, তাই না? যদি তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্স এর ভ্যালু কোনোদিন নেগেটিভ আসে, তাহলে মনে করবা তুমি কোথাও ভুল করে আসছো। আমার ম্যাথে কোথাও ভুল হয়েছিল এইজন্য নেগেটিভ আসছে। হ্যাঁ, এজন্য নেগেটিভ আসছে। ম্যাথে ভুল হয়েছে এজন্য তোমার নেগেটিভ আসছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভ্যারিয়েন্স এর ভ্যালু কখনোই নেগেটিভ হবে না, কখনোই না, ইম্পসিবল। ঠিক আছে? আর হচ্ছে দেখো আমরা যখন ভ্যারিয়েন্স করতেছি তখন আমরা কিন্তু স্কয়ার নিয়ে কাজ করতেছি, তাই না? মানে আমরা ডাটা সেটের স্কয়ার নিয়ে সেটার ক্যালকুলেশন করতেছি। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন করতেছি তখন আমরা কিন্তু আবার ওটা রুট ওভার করে ফেলতেছি। ঠিক আছে? তো রুট ওভার যখন করতেছি সেটা অ্যাকচুয়াল ডাটার জন্যই আমাকে মেজার্স অফ ডিসপারশনটা দিচ্ছে। আর ভ্যারিয়েন্স কি করতেছে, সেটা স্কয়ারটা নিয়ে আসতেছে। দেখো এই যে এই এক্সাম্পলটা যদি দেখো, এটা ভ্যারিয়েন্স না? এই যে স্কয়ার রুটের ভিতরে যে ভ্যালুটা বসানো এটা ভ্যারিয়েন্স না? জি ম্যাম। দেখো এটা কিন্তু 250, কিন্তু আমার ডাটা সেটে কিন্তু কোথাও 250 নাই। না। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটার স্কয়ার ভার্সনটা তোমাকে দেখাবে ভ্যারিয়েন্স। কিন্তু তুমি যখন এটা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে ফেলবা, মানে হচ্ছে যখন স্কয়ার রুট করে ফেলবা, তখন সেটা তোমার ডাটা সেটের অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাবে। ঠিক আছে? এই হলো দুইটা অবজারভেশন। আরেকটা জিনিস হচ্ছে, সাপোজ ধরো তোমাদেরকে আমি এরকম একটা এক্সাম্পল বের করতে দিলাম, বের করে দিয়ে বললাম বলো তো কোন ডাটাটা সবথেকে বেশি ভালো। কেমনে বলবা? এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্স এর ভ্যালু দেখে তোমাকে বলতে হবে কোন ডাটাটা সবথেকে বেশি ভালো। এখানে তো দুইটা ডাটা, একটা সেকশন 1 এর জন্য একটা সেকশন 2 এর জন্য, তাই না? জি ম্যাম। কোনটা সবথেকে বেশি ভালো হবে তোমার কি মনে হয় বলো তো? আসলে তো ম্যাম কোনটা ভালো হবে? যেটা Test two, ভ্যারিয়েন্স এর ভ্যালু সবথেকে ভালো, সবথেকে কম হবে, সেটা সবথেকে ভালো ডাটা। সেটা ভ্যারিয়েন্স এর ভ্যালু কম বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কম মানে কি, যে তারা মিনের মানে বাকি যে অবজারভেশন গুলো সেগুলো মিনের অনেক কাছাকাছি অবস্থান করতেছে। ঠিক আছে? যদি মিন থেকে অনেক বেশি দূরে ছড়ায় ছিটায় অবস্থান করে তখন কিন্তু ডাটা সেটটা খুব একটা ভালো হয় না। যত কাছাকাছি থাকবে অবজারভেশন গুলো ওই ডাটাটা তত বেশি ভালো হবে। তো ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু যখন যত বেশি কম হবে যে ডাটার জন্য, সেই ডাটাটা সবথেকে বেশি ভালো হবে। আমি যদি এই দুইটা এক্সাম্পলের কথা চিন্তা করি, কোন সেকশনটা সবথেকে বেশি ভালো বলতো? কোন সেকশনে ডাটা সবথেকে বেশি ভালো? দেখা যাচ্ছে না তো? তাই এই যে S1 S2 এর ভ্যালু দেওয়া আছে না, সেকশন 2 এর ডাটাটা সবথেকে বেশি ভালো। 3.16। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে তোমাকে সাপোজ ধরো এই ম্যাথটা করতে দেওয়ার পর বললাম যে এই তোমার কাছে কোনটা ভালো ডাটা মনে হচ্ছে, সেকশন 1 এর ডাটা না সেকশন 2 এর ডাটা, তখন তোমার অ্যানসার কি হবে যে সেকশন 2 এর ডাটা সবথেকে বেশি ভালো, কারণ এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভ্যারিয়েন্স এর মান সবথেকে কম। ক্লিয়ার? আর সমস্যা আছে? জি ম্যাম। আচ্ছা, এই গেল ইন্ডিভিজুয়াল ডাটার জন্য। এখন হচ্ছে গ্রুপ ডাটার জন্য, মানে ফ্রিকোয়েন্সি থাকলে কি হবে, একই জিনিস জাস্ট ফ্রিকোয়েন্সি অ্যাড করে দিবা, এটা আর নতুন করে পড়ার কিছু নাই। এই যে মিড পয়েন্ট, ওখানে অ্যাজ ইউজুয়াল তোমার মিড পয়েন্ট দেওয়া থাকবে না, মিড পয়েন্ট বের করবা, ফ্রিকোয়েন্সি বের করবা, x - x হোল স্কয়ার বের করবা, তার সাথে ফ্রিকোয়েন্সিকে মাল্টিপ্লাই করে দিবা আর সূত্রে বসাই দিবা, দ্যাটস ইট। এটা আমি আলাদা করে দেখাইলাম না, ঠিক আছে? কোনটা জানি কি বার করতাম যে কি বের করি ম্যাম, এটাই ম্যাম আসলে মিন তোমার যখন মিড পয়েন্ট বের করা লাগবে, মিড পয়েন্ট বের করতে হবে, জাস্ট মিড পয়েন্ট বের করবা, আর বাকি তো তোমার সূত্রেই দেওয়া আছে কি করতে হবে, তোমার তো সূত্রেই বলা আছে, তোমাকে জাস্ট এক্সট্রা মনে রাখতে হবে মিড পয়েন্ট বের করার কথাটা।
তুমি নিজেই যখন এই ম্যাথ করতে যাবা, যখন দেখবে তোমার এক্স এর ভ্যালু নাই, তোমার নিজেরই মনে পড়ে যাবে যে আরে তো মিড পয়েন্ট বের করতে হবে, নাহলে আমি এক্স কই পাবো। বুঝছো? x কই এটা আছে? কি আমাকে ভেঙে বলতে হবে মানে কিভাবে কি করছি? একই জিনিস, জাস্ট লাস্টে কলাম থেকে ফ্রিকোয়েন্সিটা মাল্টিপ্লাই করে দিবা, দ্যাটস ইট, আর কিছুই না। ঠিক আছে, এই গেল। এখন আসছে লাস্ট টপিক, একদম লাস্ট টপিক, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন কিছুই না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মিনের একটা রেশিও। ঠিক আছে, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন আমরা কিভাবে বের করি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইনটু 100%। এই হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। যদি পপুলেশন ডাটা হয় তাহলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দিয়ে ডিনোট করি না? জি ম্যাম। আর যখন মিনটাকে ডিনোট করি মিউ দিয়ে, সো কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড মানে সিগমা ডিভাইডেড বাই মিউ ইনটু 100%। যখন এটা স্যাম্পল ডাটার জন্য হয়ে যাবে, সিগমার জায়গায় বসে যাবে s আর মিউ এর জায়গায় বসে যাবে x বার, এন্ড সাথে তোমাকে 100% দেওয়া থাকবে। এই তো, এই যে দেখো তোমার এখানে একটা एग्जांपल দেওয়া আছে, দুইটা স্টকের মানে নিউ ইয়র্কের দুইটা স্টক এ এবং বি নিয়ে কাজ করতেছে, যেখানে এ এর মিন দেওয়া আছে, বি এর মিন দেওয়া আছে, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। তোমরা খালি কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের করবা, ব্যাস। এই যে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের করে দিলাম, শেষ। কি বুঝতে কষ্ট হচ্ছে? ম্যাম রিপিট প্লিজ। রিপিট প্লিজ। আচ্ছা, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনের ক্ষেত্রে বলতেছি যে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিনের রেশিও। এক কথা যদি বলি, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনকে বের করতে হলে আমার নিউমারেটরে রাখতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আর ডিনোমিনেটরে রাখতে হবে মিনকে, সাথে আমার 100% অ্যাড করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইনটু 100। এই एग्जांपलेর কথা যদি চিন্তা করি, এখানে দুইটা স্টকের মিন দেওয়া আছে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। তো তুমি যদি এখন এ স্টকের জন্য কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের করতে চাও, তাহলে কতকে কত দিয়ে ভাগ দিবা বলো তো? এটা হচ্ছে এ স্টকের মিন, এটা বি স্টকের মিন, এটা এ স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা বি স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কতকে কত দিয়ে ভাগ দিবা? স্যারকে 2 দ্বারা ভাগ ইনটু 100 50%। হাই উপরে 2 কে স্ট্যান্ডার্ড 4 দ্বারা ডেভিয়েশন ম্যাম দেখাই যাবে, 2 কে 2 কে 4 গুণ করে ম্যাম। 2 কে 4 দ্বারা ম্যাম। হ্যাঁ, 2 কে 4 দিয়ে ভাগ করবা ইনটু 100% করবে এবং 100%। অ্যানসারটা তোমার পার্সেন্টেজে আসবে। ঠিক আছে, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনের অ্যানসারটা পার্সেন্টেজে আসবে। আবার যদি বি স্টকের জন্য করতে চাও তখন কি করবা? সেম। সেম। এই তো হয়ে গেল, এই হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এখন একটু দেখো তো কারো কোথাও কোনো প্রবলেম আছে নাকি? ম্যাম, পপুলেশন কোএফিসিয়েন্ট ভেরিয়েশন হচ্ছে মিউ আর হচ্ছে নিচেরটা হচ্ছে কই সিগমা। হ্যাঁ, উপরে সিগমা নিচে মিউ। হ্যাঁ, আর স্যাম্পল কোএফিসিয়েন্ট ভেরিয়েশন হচ্ছে উপরে এস নিচে সিগমার জায়গায় হচ্ছে স্যাম্পলের মিউ। এস হবে। স্যাম্পলের জায়গায় স্যাম্পলের সময় হবে সিগমার জায়গায় এস। আর নিচে হবে x বার, মিউ এর জায়গায় x বার। যখন তুমি পপুলেশন হ্যাঁ। ডাটার জন্য যখন তুমি মিউ এর পপুলেশন জায়গায় ডাটার একবার। জন্য করবা, তখন তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা ডিনোট করি সিগমা দিয়ে, আর উপরে থাকবে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো আমি উপরে বসালাম সিগমা, আর নিচে আমার থাকবে মিন। মিনকে আমরা পপুলেশন ডাটার জন্য ডিনোট করি মিউ দিয়ে, সো সিগমা ডিভাইডেড বাই মিউ ইনটু 100%। এটা হচ্ছে পপুলেশন ডাটার জন্য। যদি আমি স্যাম্পল ডাটার ক্ষেত্রে চলে আসি, স্যাম্পল ডাটাতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ডিনোট করি s দিয়ে, এজন্য দেখো উপরে s দেওয়া। আর স্যাম্পল ডাটার জন্য আমরা মিনকে ডিনোট করি x বার দিয়ে, এজন্য নিচে x বার বসানো ইনটু 100%। এই হয়ে গেল পপুলেশন ডাটার জন্য কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, স্যাম্পল ডাটার জন্য কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, দ্যাটস ইট। কারো কোনো সমস্যা আছে? চ্যাপ্টার শেষ। না ম্যাম, শেষ। সমস্যা একটাই ম্যাম, এলোমেলো হয়ে যাচ্ছে। না, এলোমেলো হবে না, পড়ে ফেললো আজকে, এলোমেলো হবে না। আজকে পড়া দরকার নাই, তোমরা এখন আসলে আমি বললেও পড়বা না, কারণ তোমরা এখন নিডের পড়া পড়বা। জি ম্যাম। ভালো করে পড়ো আগে।
বাট একটা জিনিস মনে রাখো, তোমাদের মিডের পরে কিন্তু জাস্ট 2 সপ্তাহ ক্লাস হবে, তারপর আবার ফাইনালের পরীক্ষা। জি ম্যাম। আমি ক্লাস পাচ্ছি মোর্শেদ, তোমাকে আমি একদম প্রথম ক্লাসে বলছিলাম যে আমাকে একটা লিস্ট দিবা যে মিডের আগে আর ফাইনালের আগে আমি কয়টা ক্লাস পাচ্ছি, তুমি দাও না আমাকে এখন। ও সরি ম্যাম। ম্যাম মোর্শেদের জরিমানা আছে ম্যাম। ম্যাম আচ্ছা। আজকে দিয়ে দিচ্ছি ম্যাম। আচ্ছা আমি এখনই করে ক্যালকুলেশন করে ফেলতেছি। ক্লাস শেষ, যারা চলে যাও চলে যাও, ঠিক আছে? জি ম্যাম।